মির্জাফরের কি হবে এবার? কে সেই মির্জাফর? 34 বছরের সিপিএম কে মাটি ধরিয়ে দিয়েছে যে তার নাম বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঘরের ছেলেই আজকে বঙ্গবাসীর কাছে ভিলেন। কেনই বা তিনি মমতাকে হারাতে এত সক্রিয়? এর পেছনে কারা রয়েছে? বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা, মুসলিম ভাই বোনেদের সাথে প্রতারণা করছে। মমতাকে হারাতে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার ডিল। যে শুভেন্দু অধিকারী বাংলায় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে, এখানে হিন্দু হিন্দু করে যাচ্ছে। নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। আর কত ষড়যন্ত্র করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? একের পর এক কুৎসা, একের পর এক ষড়যন্ত্র। সইবে তো? সইবে? 34 বছরের সিপিএম কে মাটি ধরিয়ে দিয়েছে যে তার নাম বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে খেলতে এসছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে কুৎসা, বাংলার মানুষকে বোকা বানানোর চক্রান্ত। এ চক্রান্ত নয়, মুর্শিদাবাদের ঘরের ছেলে, মুর্শিদাবাদের ঘরের ছেলেই আজকে বঙ্গবাসীর কাছে ভিলেন। একেবারেই তাই, ভিলেন। কারণ মুর্শিদাবাদের নাম আসলেই অবশ্যই মির্জাফরের নাম আসে। বাংলার মির্জাফরকে চিনে নিতে হবে। বাংলাকে কুলসিত করতে চাইছে, বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে। সংখ্যালঘু মানুষদেরকে ভাবছে বোকা, তাদেরকে বোকা বানানোর ফন্দি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একেবারে গাঁট সাট বেঁধেছে, ষড়যন্ত্র প্রকাশ্যে এসে গেছে। এবার কি করবে? মির্জাফরের কি হবে এবার? কে সেই মির্জাফর? কেনই বা তিনি মমতাকে হারাতে এত সক্রিয়? এর পেছনে কারা রয়েছে? কারা মদত দিচ্ছে? দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি, কারণ এই মির্জাফরকে চিহ্নিত করার সময় এসে গিয়েছে। বাংলাকে কুলসিত করা, বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা, মুসলিম ভাই বোনেদের সাথে প্রতারণা করছে। ক্ষমা করবে না, ক্ষমা কেউ করবে না। মির্জাফরকে ক্ষমা কেউ করবে না। যারা বাংলায় বসে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে মানুষ ক্ষমা করবে না। আর তাকে সহযোগিতা করছে, তাকে সহযোগিতা করছে, তাকে সহযোগিতা করছে এ রাজ্যের বিজেপি। অকল্পনীয়। তবে তাদের দুজনকেই বলে রাখি, বাংলার অগ্নিকন্যাকে এইভাবে চ্যালেঞ্জ করা যায় না। তার সাথে খেলতে গেলে খেলোয়াড় হতে হবে। খেলতে পারবেন তো? মুর্শিদাবাদের সেই ভূমিপুত্র আর দিল্লির বিজেপি সরকার, তারা যোগ সাজস করছে, বাংলার মানুষকে প্রতারণা করছে। প্রতারণার সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। এই ভিডিওতেই আমরা বলবো কি কি কথা হয়েছিল, কত টাকা ডিল হয়েছিল, কিভাবে সেই টাকা পাবে, কোন কোন আসনে টাকা খরচ হবে, কত কোটি টাকা করে এক একটা আসনে খরচ করবে। শুধু মুসলিমদেরকে বোকা ভাবছে, মুসলিম ভাই বোনেদেরকে, মা বোনেদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। সেই মির্জাফর, সেই মির্জাফরকে আজকের এই দাদা দিদির রাজনীতিতে তার পর্দা ফাঁস করে দেব। রাজনীতিতে দূরস্থ, বাংলার মানুষ তাকে একেবারে কোন ঠাসা করে দেবে, তাকে নয়, তার জবাব আপনাকে দিতেই হবে। তো চলুন সেই মির্জাফরকে খুঁজে বার করি। কে সেই মির্জাফর? মমতাকে হারাতে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার ডিল।
হাজার কোটি টাকা ডিল হুমায়ুনের কথা পিএমওর সঙ্গেও। ফার্স্ট বিস্ফোরক সেই ভিডিও, মুর্শিদাবাদের মুসলমানদের বোকা বানাতে টাকা দিচ্ছে বিজেপি। দুই মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ, আর কি কি স্বীকার করলেন হুমায়ুন সেই ভিডিওতে বিস্ফোরক মন্তব্য। দুই মন্ত্রীর সাথে কথা হয়েছে। হুমায়ুন কবির আসলে বিজেপির হয়ে কাজ করছেন, টাকার বিনিময়ে রাজ্যের সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বহুদিন ধরেই এই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেস। এবার সেই অভিযোগকেই এক প্রকার সিলমোহর পড়ে গেল। সেই অভিযোগে এক প্রকার সিলমোহর পড়ে গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে, আর ওই ভিডিওয়ে হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে যে কোনো মূল্যে তিনি মমতাকে হারাতে চান। মমতাকে হারান, রাজনৈতিকভাবে হারান, বাংলার সংখ্যালঘু মানুষের সাথে খেলার অধিকার আপনার নেই। বিজেপির শীর্ষ নেতাদের সাথে কথা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথেও কথা হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম, তবে যে ভিডিও প্রকাশ্যে এসছে অত্যন্ত ভয়ানক। প্রকাশ্যে আসা ভিডিওটি কোনো এক বিজেপি নেতার সাথে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন যে কোনো মূল্যে আমি মমতাকে হারাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, তিনি আমাকে বলেন যে দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলাপ করিয়ে দেবেন। ভান্ডা ভেঙে গেল শুভেন্দু বাবুর। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে কথা হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলতে থাকেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকেই আমাকে বলা হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। বাহ, এখানে এক রূপ ওখানে অন্য রূপ। হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও নাকি তার কথা হয়েছে। আর কি বললেন? আর কি বললেন? বললেন যে কোনো মূল্যে আমি মমতাকে সরাতে চাই। ছবার তাকে সাসপেন্ড করেছে। শুভেন্দু অধিকারীর সাথে তার কথা হয়েছে, তিনি নাকি বলেছেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলাপ করিয়ে সমস্ত একেবারে সেটিং করে দেবে। ঠিক কত অঙ্কের কি অঙ্ক হুমায়ুন এবং বিজেপির মধ্যে কথা হয়েছে ভিডিওতে আম জনতা উন্নয়ন পার্টির জনতাকে বলতে শোনা গিয়েছে শুভেন্দু বাবু নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন তার সঙ্গে। শুভেন্দু অধিকারী নাকি এটা স্বীকারও করে নিয়েছেন। কোনোভাবেই বিজেপির পক্ষে 100 থেকে 120 আসন বেশি পাওয়া সম্ভব নয়, কিন্তু মমতার থেকে মুসলিম ভোট সরাতে পারলেই বিজেপি নাকি খেলা খেলে দেবে। হুমায়ুন বললেন যে হিন্দুরা এখন মমতাকে বিশ্বাস করেন, তারা জানেন 90 থেকে 100% মুসলিম মমতার পাশে। সেটা যদি সরে যায় তাহলে হিন্দুরা বিজেপিকে ভোট দেবে। আমি মুসলিম ভোট টানতে পারলেই হিন্দুরা এমনিতেই বিজেপির দিকে চলে যাবে। দিবা স্বপ্ন দেখছে। হুমায়ুন আরও বলেছে যে হিন্দুরা এখানে এখনো মমতাকে বিশ্বাস করেন। তারা জানান যে 90 থেকে 100% মুসলিম ভোটার মমতার পাশে। সেটা যদি সরে যায় তাহলে অবশ্যই কেল্লা ফতে। আমি বলছি মির্জাফর, সেই মির্জাফরকে চিনে নিতে হবে। কেন মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র, কেন বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে বিজেপি এবং হুমায়ুন? 70 থেকে 80টা মুসলিম অধ্যুষিত আসন পাবেন। মোহন যাদব, শুভেন্দু অধিকারী আমাকে বলেছেন সেটা করতে পারলেই আমাকে সোজা উপমুখ্যমন্ত্রী করে দেবেন। সেটাই তো আমি চাই। মাটিতে বসে চাঁদ ধরার গল্প। কিন্তু প্রশ্ন করেন দ্বিতীয় ব্যক্তি হুমায়ুন, বলছেন হ্যাঁ অবশ্যই সম্ভব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি, মুসলিমদের বোকা বানানোর ফর্মুলা ছেপে ফেলেছি। সেটার জন্য কিছু টাকার দরকার।
প্রতি কেন্দ্রে 3 থেকে 4 কোটি টাকা করে খরচ করতে হবে, সব মিলিয়ে 1000 কোটি টাকার দরকার। আর হুমায়ুন বলেন, বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে, তাতে আমি নিশ্চিত 80 থেকে 90টা আসন পাবই পাবো। একেবারে যেন হচ্ছে দিল্লি কা লাড্ডু। পুরো ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যাবে হুমায়ুন এবারের ভোটে যা যা করছেন সবটাই বিজেপির ইশারায় করছেন এবং বিজেপির সঙ্গে একেবারে গাঁটছড়া বেঁধেছেন। এমনকি পরিস্থিতি যদি এমন হয় যে তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তিনি নাকি কিং মেকার হয়ে যাবেন। এক্ষেত্রে হুমায়ুন যে বিজেপিকেই সমর্থন করবেন সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার একটাই উদ্দেশ্য, মমতাকে হারানো। এই ভিডিও যদি সত্যি হয় তাহলে সেটা রাজ্য রাজনীতিতে বিস্ফোরক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা আগেই বলেছি, আমরা যাচাই করিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে পরাজিত করুন। শুভেন্দুবাবু থেকে হুমায়ুন কবির, দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, চ্যালেঞ্জ রইল, রাজনৈতিকভাবে লড়াই করে পরাজিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সেই আমল, 34 বছরে সিপিএমের লাল দুর্গ যাদবপুর লোকসভা কেন্দ্র, সোমনাথ চট্টোপাধ্যায় বামেদের প্রার্থী, তাকে পরাজিত করেছিল। সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে এত কৌশল, এত ছলাকলা, এই ষড়যন্ত্র মমতার বিরুদ্ধে করাটা আদৌ ঠিক কি হলো, নাকি মমতার পক্ষে এটা পালে হাওয়া পড়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা যারা 190 আসনে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল, আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে 230 থেকে 40টা আসন পাবে বাংলার বুকে, মিলিয়ে নেবেন। আজকে যে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের সেই হুমায়ুন কবির, মির্জাফর, সেই মির্জাফর এবং বিজেপির এই চক্রান্ত সোশ্যাল মিডিয়াতে পর্দা ফাঁস হয়ে গিয়েছে। কি বলবেন বিজেপি নেতারা? আমরা দেখেছি। আমি নিজে স্বয়ং বিধানসভা অধিবেশনে যাই, কিন্তু সেই বিধানসভা অধিবেশন চলাতে আমরা বহু সময় হুমায়ুন কবিরকে প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তিনি বলেছেন একবারের জন্য যে শুভেন্দু অধিকারী বাংলায় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে, এখানে হিন্দু হিন্দু করে যাচ্ছে। তিনি বলছেন শুভেন্দুর বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, আর যেটুকু যা বলার তার রাজনৈতিক কারণে বলেছি। এখন আর আমার শুভেন্দুর সাথে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। শুভেন্দু অধিকারীকেই বলতে শুনেছিলাম বিধানসভার বাইরে যে হুমায়ুন কবির যে কথা বলছে ভাগীরথীর নদীতে ভাসিয়ে দেবে বলেছিল কেটে, তার কথাকে আমরা সমর্থন করি না। আর আজকে সেই হুমায়ুন কবির সেই মির্জাফরের সাথে তলায় 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 একেবারে আমে দুধে এক হয়ে গেছে। বিজেপির সাথে এত টাকার লেনদেন, এত টাকার চুক্তি, বাংলাকে কলঙ্কিত করছে, বাংলার মানুষকে কলঙ্কিত করছে এই রকম একটা মির্জাফর। তাই এই মির্জাফরকে তার জাত চিনিয়ে দিতে হবে, আর তার জাত চিনে দেবে তার জাদরেল ভাইরা। প্রতিটা সংখ্যালঘু মানুষের কাছে আমাদের আবেদন, যে হুমায়ুন কবির এই ধরনের যারা আপনাদের নিয়ে ছিনিমিনে খেলার চেষ্টা করছে, তাকে আপনারাই জবাব দিন, বাংলার মানুষ জবাব দিন, এবং অবশ্যই বিজেপিকেও মনে রাখবেন। আজকে তারা এত কথা বলছে, এই তো বিজেপির মুখ্যমন্ত্রী 12,000 কোটি টাকা ঘাপলা করেছে, টেন্ডার পাইয়ে দিয়েছে তার বউকে। সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, আর তারা এসে এখানে গাল ভরা গল্প বলছে, মমতার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, চুরির অভিযোগ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা আঙুল তুলে বলুন তো যে এই দুর্নীতি মমতার নাম জড়িয়েছে, প্রমাণ করতে পারবেন না। কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে
এই দুর্নীতির অভিযোগ উঠেছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আপনাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো দর্শক বন্ধু, বাংলার ভোটে অবশ্যই তো নজর থাকবে, তবে আপনাদের এবার জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। রাজনৈতিকভাবে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হারুক, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারুক, কিন্তু হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে।